আজকে এমন একটা শেড পাইছে হাতে, এমন একটা মানে কি বলবো, মানে এটা খুবই কষ্টকর। এটা যদি মেশিনে করা হতো খুবই ভালো লাগতো। প্রথমত শেডটাকে আমরা ব্লিচ করছি, ডিটারজেন্ট কেমিক্যাল দিয়ে ব্লিচ টিচ করার পরে এটাকে পরে আপনার লেবেলিং এবং গ্লোবাল সল্ট যেটা বলে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল বা টেক্সটাইলে যেটা ইউজ হয় ওই লবণটা, এবং কালার দিছি। এখানে মূলত 18 কেজি সুতা। এতে বর্তমানে কালার মিক্সিং আমরা সরাসরি দিছি কালারটাকে, দেওয়ার পরে এটাকে লাড়াচাড়া করতেছি। যেটাকে আমরা মেশিনে যদি করতাম সেটা হলো মাইগ্রেশন। এখন সেটাই চলতেছে সেই প্রসেসটা। তো কালারটাকে একটু ধরাইতেছি আর কি। কালারটা পরিপূর্ণভাবে ধরে গেলে পরে এর ভিতরে আমরা সোডা দেবো। যাই হোক, এর পরের যে স্টেপটা আরেকটা বেসে উঠাইছি সেটা হলো এটা মূলত ডাইং কমপ্লিট আর কি। এখন এটা ওয়াশ চলতেছে। আমরা ওয়াশ করার জন্য ডিএস 415 ব্যবহার করছি। এইটা মূলত 8 থেকে 15 মিনিট একটা হট মানে ওয়াশটা করব। তারপরে এটা দেন ব্লেন্ড করার পরে আমরা একটা হট ওয়াশ করবো। হট ওয়াশটা দেবো 8 থেকে 10 মিনিট। 10 মিনিট দেওয়ার পরে তারপরে এটা যেহেতু আমরা মেশিনের স্টক ট্যাঙ্কে ম্যানুয়ালভাবে করতেছি লাচ্ছি ডাইং, তারপরে ড্রেন করার পরে দেন এটা আমাকে ফিনিশিং করব। ফিনিশিং করা যেহেতু একটু ফিনিশিং অলরেডি হচ্ছে, এটা আমরা দিয়েছি নিউট্রা অ্যাসিড 40 গ্রাম, যেহেতু এটা এখানে 18 কেজি সুতা। আর ফিনিশিং ব্যবহার করছি 2.5, যার ফলে 475 গ্রাম ফিনিশিং হয় টিএনসি আর কি। এটা দিয়ে একটু লাড়াচাড়া করবো। এখানে 40 বা 45 টেম্পারেচার রেখেছি। এটা দিয়ে ফিনিশিং করার পরে সেটা ওকে করার পরে এটা আমাকে দেন হাইডু করব। হাইডু করার পরে তারপরে দেন ড্রায়ার করে কমপ্লিট করে সুতাটা আমরা